নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন্স। সারা ভারত মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে মমতা বালা ঠাকুরকে প্রধান উপদেষ্টা করায় আবার শুরু হলো নতুন বিতর্ক। হাবড়ার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে শিশু দিবস পালন করলেন হাবড়া থানার আইসি সহ পুলিশ কর্মীরা। বসিরহাটের বাদুড়িয়া থানার অন্তর্গত রুদ্রপুর গ্রামে শিয়ালের উপদ্রব ঘিরে আতঙ্ক গ্রামবাসীদের মধ্যে। সুশৃঙ্খল জীবনযাপন, পরিমিত আহার আর কায়িক পরিশ্রমে মুক্তি মিলতে পারে ডায়াবেটিস থেকে, বিশ্ব ডায়াবেটিস দিবসে বার্তা বিশেষজ্ঞদের। জেল ফেরত এক মানুষের জীবন কাহিনী নিয়ে সঞ্জয় নাগের ছবি পারাপার মুক্তি পেল বড় পর্দাতে। এবারে আসছে বিস্তারিত খবরে। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির অন্তর্দ্বন্দ্বে নয়া মোচড়। দ্বিধাবিভক্ত ঠাকুরবাড়ির মঞ্জুল কৃষ্ণ গোষ্ঠীর পক্ষে সুব্রত ঠাকুর মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতা ঠাকুরকে সম্মান জানাতে জায়গা করে দেওয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক। কপিল কৃষ্ণ ঠাকুরের মৃত্যুর পর বারবারই প্রকাশ্যে এসেছে ঠাকুরবাড়ির অন্তর্দ্বন্দ্ব, কিন্তু বৃহস্পতিবার সুব্রত ঠাকুর তার জেঠিমা মমতা বালা ঠাকুরকে সম্মান জানাতে সারা ভারত মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে জায়গা করে দেওয়ায় উঠছে নানা প্রশ্ন। আগে মতুয়া মহাসংঘের কমিটিতে সহপ্রধান উপদেষ্টার কোনো পদে ছিল না। এবার তা তৈরি করে মমতা বালা ঠাকুর এবং সুব্রত ঠাকুরের মা ছবি ঠাকুরকে ওই পদে রাখা হয়েছে। এ বিষয়ে অবশ্য সুব্রত ঠাকুর জানিয়েছেন, পরিবারের বয়স্ক মানুষ হিসেবে সম্মান জানাতেই মমতা বালা ঠাকুরকে রাখা হয়েছে ওই পদে। আমাদের ঠাকুরবাড়িতে বড়মা প্রধান উপদেষ্টা, তারপরে আছেন সহপ্রধান উপদেষ্টা দুজন, মমতা বালা ঠাকুর এবং ছবি ঠাকুর, তারপরে আছেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। আমাদের যে পদগুলো আছে সেই পদগুলোতে যারা বয়স্ক বয়োজ্যেষ্ঠ তারা আপনা আপনি সেখানে পারিবারিকভাবে সেখানে অবস্থান করেন। আগে না জানলেও সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জেনে অবশ্য মমতা বালা ঠাকুর জানান, হঠাৎ তাকে কেন এই সম্মান দেওয়া হচ্ছে তিনি কিছুই জানেন না। না, আমি কিছুই জানি না। কমিটি কি না কি ভালো কি মন্দ, তোমরা আজকে ভাই সাংবাদিক এসেছো, তোমাদের মুখেই আমি জাস্ট শুনলাম যে এই পদটা আমাকে দিয়েছে। আসলে রাখলো কেন সেটা এতদিন তো আমার সম্মান ছিল না, এখন কেন করেছে কি করেছে আমি কিছুই জানি না। যদিও সুব্রত ঠাকুর জানান, কাউকে সম্মান জানাতে গেলে তাকে জানানোর প্রয়োজন হয় না। সম্মানীয় জায়গাতে রাখার সেইখানটাতে আমরা মনে করি, ভক্তরা যারা মনে করি, ভক্তরা যাকে মাথার উপরে রাখবে, আমার মনে হয় না আমি হরিচাঁদ ঠাকুরেরকে ভক্তি করব ওনাকে জানাতে যে আপনি আমার ভক্তির যোগ্য কিনা বা আপনাকে ভক্তি করবো কিনা। ভক্তিটা মন থেকে আসে, সেটা আমরা মেনে নিয়েছি এবং মেনেই নিই। কিন্তু সুব্রত ঠাকুরের এই যুক্তিকে নস্যাৎ করে মমতা দেবী জানান, যাদের কাছে মতুয়া সংঘের ভক্তদের কোনো সম্মান নেই তাদের কাছ থেকে ওই পদ পাওয়াকে অসম্মান বলেই মনে করেন তিনি। আমি এই পদের যোগ্য না আমি মনে করি। আমার শাশুড়ি যেখানে আছে বেঁচে, তার প্রথম যোগ্য উনি, যতদিন বেঁচে থাকবে তারপর আদারওয়াইজ আমার পদের কোনো লোভ নেই, আমি চাইও না। আমার যেখানে ভক্তের সম্মান নেই সেখানে আমার কোনো সম্মানের কোনো চাই। এদিনের কমিটি ঘোষণা হওয়ার পাশাপাশি সুব্রত জানিয়েছেন, আগামী 27শে নভেম্বর থেকে ঠাকুরবাড়িতে কেন্দ্র সরকারের কাছে 6 দফা দাবি নিয়ে তারা আমরণ অনশন করবেন, যার মধ্যে প্রধান হল পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু, বৌদ্ধ, মতুয়া ও খ্রিস্টান উদ্বাস্তুদের নাগরিকত্ব দান, 2003 সালের নাগরিক আইন সংশোধন, হরিচাঁদ ঠাকুরের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে সরকারি ছুটি ঘোষণা। পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু, মতুয়া, বৌদ্ধ ও খ্রিস্টান উদ্বাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে নাগরিক আইন 2003 পুনঃসংশোধন করতে হবে। মতুয়া ধর্মকে স্বাধীন ও স্বতন্ত্র ধর্মরূপে সরকারি স্বীকৃতি প্রদান করতে হবে। হরিচাঁদ ঠাকুরের জন্মদিন সরকারি ছুটি ঘোষণা। হরিচাঁদ ঠাকুরের জীবনী ও কর্মধারাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিকরণ ও হরিগুরুচাঁদ ঠাকুরের নামে কলেজ, বিশ্ববিদ্যালয়, মহিলা কলেজ স্থাপন। মরিচঝাপির গণহত্যা তদন্ত ও বিচার করতে হবে। তৎসহ ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরকারকে প্রতিবাদ জানাতে হবে। বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাঙালিদের মাতৃভাষায় শিক্ষাদান ও পশ্চাৎপদ সম্প্রদায়ের মানুষকে জাতিপত্র প্রদান করতে হবে। এই 6টা কর্মসূচি, এই 6টা দাবি, এই দাবির পক্ষে আমাদের সারা ভারত মতুয়া মহাসংঘের ডাকে আগামী 27শে নভেম্বর 2014 শ্রীরাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশন কর্মসূচির ব্যবস্থাপন আমরা সারা ভারত মতুয়া মহাসংঘের পক্ষ থেকে করছি। যদিও কপিল কৃষ্ণ ঠাকুরের কথা অনুযায়ী সম্ভবত আগামী 5ই ডিসেম্বর অন্য আরো একটি কার্যকারী কমিটি ঘোষণা করার কথা জানিয়েছেন মমতা বালা ঠাকুর।
5 তারিখে অবশ্য বলেই দিয়েছি যে যেটা কপিল কৃষ্ণ ঠাকুর ভক্তদের উপরে দায়িত্ব দিয়েছিল, সেই ভক্তরা পুরো পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সেদিনকে লোক আসবে। সেটা এখনও টাইমটা 2-1 দিনের ভিতরে হয়তো জানানো যাবে, আর সেটাই আমরা ঘোষণা করবো। কার্যকরী কমিটিটা কার্যকারী সেদিনকে ঘোষণা হবে। পূরবী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, ঠাকুরনগর। 14ই নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশে পালিত হচ্ছে শিশু দিবস। আর এই শিশু দিবস উপলক্ষে হাবড়ার বিভিন্ন স্কুলের ক্ষুদে পড়ুয়াদের মধ্যে চকলেট বিতরণ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের এক নয়া নজির সৃষ্টি করলেন হাবড়া থানার আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। আমরা ছোট্ট আমরা শিশু, আমরা ছোট্ট আমরা শিশু, ছোট্ট আমরা শিশু, অনেক বড় একদিন হব, সুস্থ সমাজ গড়ব, বানাবো নতুন বিশ্ব, ছোট্ট আমরা শিশু। পুলিশ প্রশাসনের যে একটা সম্পর্কটা ভীষণ ভালো লাগলো, এটা সম্পূর্ণ নতুন দেখলাম আমরা, এবং এটা আমাদের সত্যি সত্যি আমরা মাস্টার সেটা বলছিলাম, খুবই ভালো জিনিস এটা। আমরা ছোট্ট আমরা শিশু, আমরা ছোট্ট আমরা শিশু, ছোট্ট আমরা শিশু, অনেক বড় একদিন হব, সুস্থ সমাজ গড়ব, বানাবো নতুন। Amazing that we got new guests today. Surprisingly, the police and the department team visited, greeted students over here, even the teachers. They gifted toffees, and the children were very happy today to see them in their uniforms and celebrate Children's Day with them. আমরা শিশু, আমরা ছোট্ট আমরা শিশু, ছোট্ট আমরা শিশু, অনেক বড় একদিন হব, সুস্থ সমাজ গড়ব। We are just sitting behind you. We are here to be আমরা শিশু, a good friend with you. Do you agree? Now, we just want to give you some chocolates. আমরা ছোট্ট আমরা ছোট্ট আমরা শিশু, আমরা ছোট্ট আমরা শিশু, ছোট্ট আজকে চিলড্রেন্স ডে আমরা হাবড়ার বিভিন্ন স্কুলে বাচ্চাদের সঙ্গে আজকের দিনটা সেলিব্রেট করার জন্য বেরিয়েছি, বিভিন্ন স্কুলে যাচ্ছি। আর যেটা আমরা বলছি যে পুলিশ বাচ্চাদের বন্ধু, পুলিশ শিশুদের বন্ধু। শিশুদের সঙ্গে আমরা বন্ধুত্ব করছি। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট,
হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claim, automated service center, available spare parts, home service, background service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. তপবন নার্সিং হোম অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র। উন্নত প্রযুক্তির আমেরিকান ফেকো মেশিনে ফেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা। ফেকো লন্ডন, শনিবার সকাল 10টা। ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা। ডাক্তার TC সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা। ডাক্তার JB দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। BPL স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও ফেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। রূপসা নারীর অরূপ রত্ন। PN মেডিকেল গলি, হাবড়া। বসিরহাটের বাদুড়িয়া থানার রুদ্রপুর গ্রামের শিয়ালের উপদ্রবে দিশাহারা গ্রামের বাসিন্দারা। এই শিয়ালের কামড় খেয়ে আহত একাধিক শিশুসহ বেশ কয়েকজনকে রুদ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে কলকাতাতে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। গত রাত থেকে শিয়াল জঙ্গলে আর খাবার পাচ্ছে না, যার জন্য লোকালয়ে ঢুকে পড়েছে এবং আমাদের এলাকার সমস্ত মানুষ সন্ত্রস্ত। রাত্রের থেকে তাড়িয়ে তাড়িয়ে কামড় দিচ্ছে। ছাগল, গরু, মুরগিদের উপরে রাত্রেবেলা অত্যাচার করেছে এবং সকালবেলা মানুষ মাঠে ধান কাটতে গেছে, তাদেরকে তাড়িয়ে কামড় দিয়েছে। 15 থেকে 16 জন অসুস্থ এবং আমরা খুবই আতঙ্কে আছি। আমরা বাচ্চাদেরকে নিয়ে সম্পূর্ণ গৃহবন্দী করে রেখে দিয়েছি, রাস্তায় ছাড়তে পারছি না, বাচ্চারা খেলাধুলা পর্যন্ত করতে পারছে না। একজন অন্তঃসত্ত্বা মহিলাকে কামড়িয়েছে, তাকে কলকাতা হসপিটালে ট্রান্সফার করেছে রুদ্রপুর হসপিটাল থেকে। 15টা থেকে কামড়িয়েছে, ঘরের মধ্যে ছিল, সোফার বসে খেলা করছিল, ঘরের থেকেই কামড়িয়েছে, ভেতরে ঢুকে গেছে, ঘরের ভেতরে ঢুকে। আমরা এর জন্য প্রোটেকশন দিয়ে দিচ্ছি এবং রীতিমতো প্রত্যেকটা পেশেন্টকে আমরা এআরবি ইঞ্জেকশন দিয়ে আমরা ট্রিটমেন্ট করছি এবং আমাদের অনেকগুলো পেশেন্ট যাদের বেশি কামড়িয়েছে আমরা ভর্তি করে ট্রিটমেন্ট দিচ্ছি। আজ 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিক্সে ভারতের স্থান প্রথম সারিতে। দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই রোগে আক্রান্ত শিশুদের সংখ্যাও। অপরিমিত খাদ্য গ্রহণ, কায়িক পরিশ্রমে অনীহার সাথে সাথে এই রোগ সম্পর্কে সচেতনতার অভাবের কারণে ক্রমশ বেড়ে চলেছে এই সাইলেন্ট কিলারের হানাদারি। জাঙ্ক ফুড, কম্পিউটার গেম আর কার্টুনের নেশায় বুঁদ শিশু সমাজেও অতি দ্রুত ছড়িয়ে পড়ছে এই মারণ ব্যাধি। মূলত বড়দের জন্য নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের শৃঙ্খলা, কায়িক পরিশ্রম আর ওজন নিয়ন্ত্রণই একমাত্র পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস এটাই বহু অংশে দায়ী। আমাদের খাদ্যাভ্যাস মানে যেটা যে অতিরিক্ত যে বিভিন্ন প্রকার যে ডায়েট যে চার্ট মেনটেন করে যেগুলো খাওয়া উচিত সেগুলো খাওয়া হয়। এছাড়া লাইফস্টাইল যেটা হলো যে পরিশ্রম মানুষ ভুলে গেছে, পরিশ্রম কম করার জন্য ওবেসিটিটা বেড়ে যাচ্ছে এবং মানুষ যে শৃঙ্খলা বোধ যেটা, সেই শৃঙ্খলা বোধ থেকে দূরে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডায়েটারি ফ্যাক্টর, লাইফস্টাইল ফ্যাক্টর, পাশাপাশি অ্যালকোহল বা মাদকাসক্তি এটাও একটা ফ্যাক্টর এখন এই ডায়াবেটিসের প্রাদুর্ভাবের জন্য অন্তরায় হয়ে যায়। অন্যদিকে ছোটদের ক্ষেত্রে জাঙ্ক ফুড সর্বস্ব, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব এবং তাদের বাবা মায়ের ডায়াবেটিস সম্বন্ধে অজ্ঞানতাকে এই রোগের উৎসস্থল বলে দাবি বিশেষজ্ঞদের। ওদের হচ্ছে একটাই কারণে বুঝতে পারছি
যে ছোট বাচ্চা কাচ্চারা এখন শারীরিক পরিচর্যা করে না, তারা খেলাধুলোর মধ্যে নেই এবং তাদের মা বাবারা যে সচেতন বাড়াবার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তাকে বিঘ্ন ঘটাচ্ছে একটাই কারণ, প্রথমত বাচ্চাদের অসময়ে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম এই বিভিন্ন রকম ঠান্ডা পানীয় খাওয়ানোর জন্যই এই ডায়াবেটিস রোগটা প্রবণতা বাচ্চাদের মধ্যে বেশি দেখা দিচ্ছে। যদিও আসার কথা, সমাজের বিভিন্ন স্তরে ধীরে হলেও বাড়ছে ডায়াবেটিস এবং এই রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতনতা। খেলার মাঠ নেই, খেলার উপযুক্ত স্থান নেই, সময় নেই, কম্পিটিশনের যুগ, শুধু একটা তাড়া, পড়াশোনা করতে হবে, পরিশ্রম কমে গেছে, মায়েরা গাড়ির উপরে নির্ভরশীল হয়ে গেছেন, স্কুল ভ্যান, সন্তানদের চিন্তা, এই নানান রকম সমস্যা নিয়ে ডায়াবেটিসের সংখ্যাটা ডায়াবেটিক মানুষের সংখ্যাটা খুবভাবে বেড়ে। ব্যুরো রিপোর্ট, পূরবী বাংলা। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। শুভক্ষণ যত সিসিল ঢাকায় প্রণামীর ডালি সাজায়, কাঞ্জিভরম তাঁত বালুচরী নিউ কৃষ্ণা স্টোরসে ভরসা করি, বেনারসি সাজে আজ অঙ্গে লাগু পরশ, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস, নিউ কৃষ্ণা স্টোরস। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া, উত্তর 24 পরগনা। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। শ্রী অরবিন্দ, এগনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, এগনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা।
জেল ফেরত এক মানুষের নিজের পরিবারে ফিরে এসে নানা উপলব্ধি আর টানাপোড়েনের মিশেলে তৈরি হয়েছে সঞ্জয় নাগের ছবি পারাপার। আর এই ছবিতে দুই গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত আর পাওলি দাম। এই ছবির সাফল্য নিয়ে আশাবাদী পরিচালক সহ অভিনেতা অভিনেত্রীরা। লোকে বলে কালো কালো নয় সে যে আমার চোখের আলো, সখী লোকে বলে কালো বধূ কালো তাই, অমর বধূ কালো তাই, কাজল লেখায় নয়ন করেছি কালো। জেল ফেরত এক মানুষের জীবন কাহিনী নিয়ে সঞ্জয় নাগের পারিবারিক ছবি পারাপার। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম। এছাড়াও দেখা যাবে রুমিল এবং ব্রাত্য বসুকে। এই ছবির নারীর চরিত্র উর্মিলার ভূমিকায় অভিনয় করেছেন পাওলি এবং দামিনীর ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে। 14ই নভেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। তার আগে পারাপারের প্রিমিয়ার শোয়ে হাজির ছিলেন অভিনেতা নাইজেল আকারা, কৌশিক ব্যানার্জি, চিরঞ্জিত চক্রবর্তী, গায়িকা চন্দ্রানী ব্যানার্জি, অভিনেতা রুবেল সহ আরো অনেকেই। পারাপার করতে গিয়ে প্রতিপদে অনেক নতুন কিছু শিখেছি জানালেন পাওলি দাম। প্রত্যেকটা পদে পদে পদক্ষেপে আমি একটা নতুন কিছু পেয়েছি। এত সুন্দর একটা ইউনিট। জেল ফেরত একটি মানুষের ভূমিকায় অভিনয় করেছেন রুবেল। বিষয়টি হলো যে একটা পারিবারিক বিষয়। একজন লোক 14 বছর জেল খেটে বেরিয়ে আসে, তার পরিবারে যখন ফিরে আসে তখন তার পরিবারে 14টি বছর পার হয়ে যায়, সন্তান ছেলে মেয়ে বড় হয়ে যায়, তার ওয়াইফ দীর্ঘদিন স্ট্রাগল করে। এই ছবির মাধ্যমে বহু বিষয়ে আলোকপাত করেছে সঞ্জয় নাগ, জানালেন ঋতুপর্ণা। তো আমার ধারণা যে এই ছবিটাতে সঞ্জয় দা আবার নতুন করে অনেকগুলো ব্যাপারে আলোকপাত করেছেন, যেগুলো আমাদের সম্পর্ক নিয়ে জটিলতা, সোশ্যাল ইস্যুজ সবকিছু মিলিয়ে আই থিঙ্ক একটা কম্প্যাক্ট ব্যাপার আছে ছবিতে। মানুষ মন থেকে ভালো ছবি দেখতে ভালোবাসে, আর এই ছবি দর্শকদের পছন্দ হবে বলে আশাবাদী এই অভিনেত্রী। আমার মনে হয় যে ছবিটা মানে সব মিলিয়ে একটা বেশ অন্যরকম একটা সেন্সেশন হবে এবং মানুষ খুব ভেতর থেকে মন থেকে ভালো ছবি দেখতে ভালোবাসে। একই ছবিতে পাওলির সাথে ফ্রেম শেয়ার করা সম্পর্কে ঋতুপর্ণা জানান, আচ্ছা দুজনেরই দুটো খুবই অসাধারণ দু ধরনের চরিত্র এবং আমাদের খুব কম সময় আছে যেখানে আমরা স্ক্রিন শেয়ার করেছি, কিন্তু আমার মনে হয় যে দুজনের চরিত্রের মধ্যেই অদ্ভুত বলিষ্ঠতা আছে এবং আছে নানা রকম জটিলতা এবং টানাপোড়েন। পারাপারের সাফল্য কামনা করে বেস্ট উইশেস দিলেন বিশিষ্টজনেরা। তো আমি আশা করছি, আমি ছবিটা এখনো দেখিনি, আমি আশা করছি ছবিটা খুব ভালো হবে। উইশ ইউ অল দ্য বেস্ট। পারাপার নিয়ে আমার একটা খুবই বেশি এক্সপেকটেশন রয়েছে এন্ড আই হোপ যে আমার খুব ভালো লাগবে আর সবার খুব ভালো লাগবে। অন্যদিকে দর্শকদের হলে গিয়ে এই ছবি দেখার জন্য অনুরোধ জানালেন পরিচালক সঞ্জয় নাগ এবং পাওলি দাম। বাট এটা সিনেমাটা না দেখলে বোঝা যাবে না, ওই জন্য হলে এসে লোককে সিনেমা দেখতে হবে। এটা বোঝানোর জিনিস না, দেখার জিনিস, দেখে অনুভব করার জিনিস। আজকের দিনে বাংলা ছবি মানে এত ভালো বাংলা ছবি খুব কম হয়। সবাই চাইবো সবাই আসুক দেখতে ছবিটা। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।